আজকের ভিডিওতে আমরা দেখব কুমিল্লা বোর্ড 2026-এর 2 নং ও 3 নং সৃজনশীল সমাধান। 2 নংটি হচ্ছে সেট অফ ফাংশন অধ্যায়ের সৃজনশীল এবং 3 নং সৃজনশীলটি হচ্ছে বীজগণিতিক রাশি অধ্যায়ের সৃজনশীল। তাহলে প্রথমে প্রশ্নটা আগে দেখে নিই। প্রথম 2 নং প্রশ্নে বলা আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই কোলন এক্স বিলংস টু পি কমা ওয়াই বিলংস টু পি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, যেখানে পি এর মান দেওয়া আছে পি ইকুয়াল -2 -1 0 1 2 এবং জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স এবং এ ইকুয়াল 11 13 17 19 এগুলো দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে যে এই সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর বলছে আর অন্যটিকে ডোমেন নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে জি অফ 1 বাই এক্স ইকুয়াল জি অফ 1 মাইনাস এক্স। তাহলে প্রথমে আগে আমরা 2 নং সৃজনশীলের সমাধান দেখে নিই। তাহলে 2 নং সৃজনশীলের সমাধান প্রথমেই দেওয়া আছে উদ্দীপকে এ ইকুয়াল 11 13 17 19। এই যে 11 13 17 19 এগুলো হচ্ছে কী সংখ্যা? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা আমরা কীভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব? প্রথমে কিছু বাংলা লিখতে হবে। এখানে 10 অপেক্ষা বড় এবং 20 অপেক্ষা ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যার সেট, মানে সংখ্যাগুলো হবে 10 অপেক্ষা বড় এবং 20 অপেক্ষা ছোট মানে 20 অপেক্ষা ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সেটটা আমরা কীভাবে গঠনটা আমরা কীভাবে লিখব? এ ইকুয়াল এক্স বিলংস টু এন। সেটের এই যে এন দ্বারা বোঝায় এখানে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স মৌলিক সংখ্যা 10 থেকে যে বড়, তাহলে এক্সের মানটা 10 থেকে বড় এবং 20 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে মৌলিক স্বাভাবিক সংখ্যা মানে সিরিয়াল অনুযায়ী মৌলিক স্বাভাবিক সংখ্যা হবে যেমন 11 পরে 13 17 19 এভাবে। তাহলে এটি হচ্ছে কয়ের সঠিক সমাধান। এবার খ নম্বর প্রশ্ন বলছে যে আর অন্য থেকে ডোমেন এবং ডোমেন নির্ণয় করার জন্য। ডোমেন হচ্ছে সারির প্রথম উপাদান, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান। যেহেতু এখানে ডোমেন বলছে তাই আমাদের আগে আর অন্যটি বের করে তারপরে এখানে ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে ক্ষয়ের উদ্দীপকে প্রথমেই দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই কোলন এক্স বিলংস টু পি ওয়াই বিলংস টু পি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 এবং পি ইকুয়াল দেওয়া আছে -2 -1 0 1 2 এগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আগে আমরা একটা ওয়াইয়ের একটা সমীকরণ বের করা লাগবে। তাহলে ওয়াই সমীকরণটা আমরা কীভাবে বের করব? ওয়াই সমীকরণটা বের করতে হলে প্রথমে আমাদের আর এর বর্ণিত সত্য থেকে পাই এটা লিখতে হবে। তাহলে ওয়াইয়ের একটা সমীকরণ দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে বা এটাকে সাজিয়ে লেখা যায় এক্স, এটা এইদিকে আছে ধনাত্মক, এটা বাম দিকে গেলে হবে ঋণাত্মক, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এটা বাম দিকে আছে ঋণাত্মক, ডান দিকে গেলে হবে ধনাত্মক। তাহলে এটাকে সাজিয়ে লেখা যায় সুতরাং ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াইয়ের একটা আমরা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখানে পি এর মান যত এক্সের মানটা তত, তাহলে পি এর এক্সের মান প্রথম ক্ষেত্রে -2 -1 0 1 2 এই সমীকরণের দ্বারা ওয়াইয়ের মানগুলো এখানে নির্ণয় করা লাগবে। তাহলে এখানে আমরা বাংলা লিখেছি এক্সের বিভিন্ন মানের মাধ্যমে, এক্সের বিভিন্ন মানের মাধ্যমে কী নির্ণয় করি? ওয়াইয়ের বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে প্রথমে আগে আমরা এক্সের মানগুলো লিখে নিলাম -2 -1 0 1 2। এবার আমরা ওয়াইয়ের মানগুলো কীভাবে বের করব? তাহলে ওয়াইয়ের একটা সমীকরণ পেয়েছি এক্স মাইনাস 1। তাহলে প্রথম ক্ষেত্রে এক্সের মান হচ্ছে -2, তাহলে -2 -1 এই দুটো যোগ দিলে হবে -3। তারপরে এক্সের মান হচ্ছে -1, তাহলে -1 এর সাথে -1 যোগ দিলে হবে -2। তারপরে এক্সের মান হচ্ছে 0, তাহলে 0 এর সাথে -1 ফলাফল করলে হয় -1। তারপরে এটা হচ্ছে 1, তাহলে এক্সের মান 1 -1, তাহলে 1 থেকে -1 বাদ দিলে বাকি ফলাফল থাকে এখানে 0। তারপরে হচ্ছে এক্সের মান 2, তাহলে এখানে এক্সের মান 2 বসালে 2 -1, তাহলে 2 থেকে -1 বাদ দিলে বাকি ফলাফল থাকে এখানে 1। তাহলে এক্সের মানের ভিতরে এখানে পি এর মানগুলো আছে -2 -1 0 1 2। তাহলে কি নাই? তাহলে -3 নেই। তাহলে যেহেতু এখানে -3 নেই তাহলে এখানে আমরা বাংলায় লিখেছি যেহেতু -3 নট বিলংস টু পি, মানে এই -3 পি এর উপাদান নয়, কাজেই এই গড়টা বাদ যাবে। -2 -3 এই যে -2 -3 নট বিলংস টু আর, মানে -2 এবং -3 আর উপাদান নয়, মানে আর রিলেশনের উপাদান আর অন্যের উপাদান নয়, এ কারণে আমরা এটা লিখেছি। তাহলে বাকি আর অন্যটা কী হবে? -1 -2 0 -1 1 0 2 1 এগুলো এটা আমরা পরবর্তী লাইনে লিখব। তাহলে এটা আমরা লিখেছি যেগুলো আছে -1 -2 0 -1 1 0 2 1। তাহলে যেহেতু আমাদেরকে ডোমেন নির্ণয় করতে বলছে তাহলে ডোমেন হচ্ছে সারির প্রথম উপাদান। তাহলে ডোমেন আমরা এস দিলাম, এস ইকুয়াল যেহেতু একটা উপাদান আমরা লিখবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে, আর বাকি যেগুলো লিখবো এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। যেহেতু ডোমেন বলছে তাহলে ডোমেন হচ্ছে সারির প্রথম উপাদান। তাহলে সারির প্রথম উপাদান ক্রমচরের প্রথম উপাদান হচ্ছে -1 0 1 2। তাহলে এটা হচ্ছে ক্ষয়ের সঠিক সমাধান। এবার গ নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে জি অফ 1 বাই এক্স ইকুয়াল জি অফ 1 মাইনাস এক্স। এটার জন্য উদ্দীপকে একটা মান দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স। মানে এটা হচ্ছে এক্সের মানটা যত, মানে এক্সের মানের জায়গায় কী বসাতে হবে? 1 বাই এক্স, আর ডান পক্ষের জায়গায় এক্সের মানের জায়গায় বসাতে হবে 1 মাইনাস এক্স। তাহলে বাম পক্ষের মানটা যত হবে ডান পক্ষের মানও তত। তাহলে আমরা সমাধানটা
দেখে নিই। তাহলে প্রথমে উদ্দীপকে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এটা হচ্ছে জি অফ এক্স। তাহলে আমরা এই যেটা উদ্দীপকে দেওয়া আছে এটার জায়গায় আমরা শুধুমাত্র জি অফ এক্স, তাহলে প্রথমে উদ্দীপকে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে প্রথমে বাম পক্ষ দেওয়া আছে জি অফ 1 বাই এক্স। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে এক্সের মান হচ্ছে 1 বাই এক্স। তাহলে এগুলোর পরিবর্তে আমরা লিখবো এই যে এক্সের পরিবর্তে লিখবো 1 বাই এক্স, আর উপরে কিউব আছে, তারপরে মাইনাস 3 ইন্টু এক্সের পরিবর্তে লিখবো 1 বাই এক্স, উপরে স্কোয়ার আছে প্লাস 1, তারপরে এক্সের পরিবর্তে লিখবো 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্সের পরিবর্তে হচ্ছে 1 বাই এক্স লিখছি। লিখার পরে তারপরে এটা হচ্ছে 1 কিউব মানে 1, এক্স কিউব মানে এক্স কিউব, মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1, 1 উপরে যত বড় সংখ্যা থাকে এটার মান 1, আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে এখানে হচ্ছে 1 বাই এক্স। এটাকে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে এক্স আর 1-এর লসক হচ্ছে এক্স, এক্স দিয়ে 1কে ডাইরেক্ট গুণ দিলে এক্স ওকে এক্স, মাইনাসের মাইনাস, এক্স দিয়ে এক্সের ভাগ দিলে 1, 1কে 1 দিয়ে গুণ দিলে হচ্ছে এক ওকে এক। তাহলে এখানে হচ্ছে উপরে 1 বাই এক্স কিউব মাইনাস এটা যদি গুণ করি তাহলে 3 ওকে 3, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এবার নিচে কী থাকে, এটার সাথে এটা গুণ, এক্সের সাথে এক্স গুণ দিলে হচ্ছে এক্স স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ দিলে এক্স মাইনাস 1 ওকে এক্স মাইনাস 1। এবার এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এখান থেকে এক্স কিউব এক্স স্কোয়ার এবং 1 এইগুলো থেকে লসাগু যায় এক্স কিউব। তাহলে এক্স কিউব এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে এক্স কিউবকে যদি আমরা এক্স কিউব দিয়ে ভাগ দিই ফলাফল হচ্ছে 1, তাহলে 1কে 1 দ্বারা গুণ দিলে 1, মাইনাসের মাইনাস, এখানে এক্স কিউব আছে এটা যদি ভাগ দিই এখানে আছে এক্স আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে বাকি থাকবে কটা, এখানে একটা এক্স। তাহলে একটা এক্সকে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে 3x, প্লাসে প্লাসে প্লাস, এক্স কিউবকে ডাইরেক্ট 1 দিয়ে গুণ দিলে এক্স কিউবকে এক্স কিউব, আর নিচে যা আছে তা। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি প্রথমে এক্স কিউব, তারপরে মাইনাস 3x, তারপরে প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স কিউব। এটা আছে কী আকারে, বাঘ আকারে। তাহলে বাঘের বিপরীতে যদি আমরা গুণ দিই তাহলে হর লবে লব হরে, তাহলে এক্স স্কোয়ার যাবে উপরে আর এক্স মাইনাস 1 আসবে নিচে। তাহলে নিচে আমরা আনলাম, আনার পরে এবার আমরা এখানে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, এখানে এক্স আছে কটা, 2টা, এখানে আছে কটা, 3টা। তাহলে 3টা থেকে যদি 2টা বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকবে এখানে নিচে এক্স একটা, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এবার পরবর্তী লাইনে আমরা কী করব দেখে নিই। তাহলে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে বাম পক্ষের মান পেয়েছি এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবার আমাদেরকে ডান পক্ষের মানও এটার মতো বের করা লাগবে। এবার ডান পক্ষের দেওয়া আছে জি অফ 1 মাইনাস এক্স। এবার উদ্দীপকে আমরা যেটা পেয়েছি ওটার পরিবর্তে আমরা এক্সের পরিবর্তে লিখবো 1 মাইনাস এক্স। তাহলে প্রথম এক্স কিউব মানে এক্সের মান এখানে হচ্ছে 1 মাইনাস এক্স, আর উপরে কিউব মাইনাস 3x স্কোয়ার মানে 3 ইন্টু এক্সের মান হচ্ছে 1 মাইনাস এক্স, উপরে স্কোয়ার প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এক্সের পরিবর্তে লিখলাম 1 মাইনাস এক্স, তারপরে 1 মাইনাস আবার এক্সের মান হচ্ছে 1 মাইনাস এক্স। এবার এটা হচ্ছে সূত্র যায় এ মাইনাস বি হোল কিউবের সূত্র, মানে 1 এর নাম হচ্ছে এ আর এক্সের নাম হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মানে 1 কিউব, তারপরে এটা 3 ইন্টু, এবার এটার এবার একটা সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মানে 1 এর নাম হচ্ছে এ আর এক্সের নাম হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এক্সটা কি আছে প্লাস 1 এর 1। এবার নিচেরটা আমরা করি, নিচেরটা যদি করি 1 মাইনাস এক্স, এটা হলো 1 প্লাস মাইনাসে মাইনাস, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এবার এটাকে যদি করি 1 কিউব, এটা 1 কিউব মানে কত 1, তাহলে এটার সাথে গুণ দিলে 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 এর সাথে 1 গুণ দিলে 3, 3 এর সাথে 1 গুণ দিলে হচ্ছে 3x, তারপরে যে প্লাস, তারপরে যে 3 এর সাথে 1 গুণ দিলে 3, 3 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে হচ্ছে এখানে 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব। তারপরে এটা যদি আমরা ভাঙিয়ে করি তাহলে এখানে প্রথমে হচ্ছে 3, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 এর সাথে 1 গুণ দিলে 2 আর এক্স, তাহলে 2 হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস 1। এবার নিচেটা যদি আমরা করি তাহলে প্রথমে হচ্ছে 1 মাইনাস এক্স, এখানে প্লাস 1 আর মাইনাস 1 কাটা যায়, বাকি থাকে এখানে এক্স, তাহলে 1 মাইনাস এক্স ইন্টু এক্স। তাহলে বাকি থাকে এখানে কি, উপরে হচ্ছে 1 মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব। এবার এটা আমরা গুণ করবো, তাহলে 3 এর সাথে 1 গুণ দিলে 3 ওকে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, সাথে আছে এক্স, তাহলে হবে 6x প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার, সাথে এটা গুণ দিলে হচ্ছে 3x স্কোয়ার, আর বাকি হচ্ছে প্লাস 1, আর নিচে যা আছে তা। এটা আমরা আগে লিখলাম এক্স আর পরে লিখলাম 1 মাইনাস এক্স, এটা একই কথা, আগে লিখলে যেই কথা পরে লিখলে একই কথা। এবারে যদি এটাকে আমরা যদি ভাঙাই তাহলে প্রথম থাকে মাইনাস এক্স কিউব, এদিকে আছে প্লাস 1, এদিকে আছে প্লাস 1, তাহলে দুটো হচ্ছে কত প্লাস 2, আর বাদ মাইনাসের আছে কি 3, তাহলে মাইনাস 3 থেকে যদি প্লাস 2 বাদ দিই বাকি থাকে আমাদের মাইনাস 1, আর এদিকে আছে প্লাস 3x স্কোয়ার, এদিকে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার, এই দুটা কাটা যায়। তাহলে এখানে হচ্ছে মাইনাস 3x, এদিকে হচ্ছে প্লাস 6x, তাহলে কে বড়, প্লাসেরটা বড়। তাহলে 6x থেকে যদি মাইনাস 3x বাদ দিই বাকি ফলাফল থাকে প্লাস 3x, আর নিচে যা আছে তা। এবার আমরা এটাকে ওই বামপক্ষের মতো করার জন্য এখানে মাইনাস কমন নিতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা যদি গুণ দিই তাহলে এটাকে, এটা ছিল কিসের, মাইনাসের হয়ে গেছে কি এর, মাইনাসে মাইনাসে প্লাস, এটা ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের, এটা ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের, আর নিচেরটা মাইনাস, ওই যে মাইনাস উভয়পক্ষকে -1 দ্বারা কী করে গুণ করে। এবার আমরা যদি এটাকে সাজাই তাহলে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, তাহলে এটা হচ্ছে যদি সাজিয়ে লিখি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এটা যদি আগে লিখি এক্স স্কোয়ারটা, ওই যে বামপক্ষে যে আমরা এক্স স্কোয়ার আগে লিখছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্সের সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ দিলে এক্স ওকে এক্স। তাহলে বামপক্ষ যত ডানপক্ষ তত আমরা পেয়েছি। তাহলে সুতরাং জি অফ
1/x ইকুয়াল 0 1 - x এটাই প্রমাণিত। তাহলে এটি হচ্ছে 2 নং সৃজনশীলের সঠিক সমাধান, এটা গয়ের সঠিক সমাধান। এবার আমরা দেখব 3 নং সৃজনশীল, সেটা হচ্ছে বীজগণিতিক রাশি অধ্যায় থেকে এসেছে। আমরা ওই সৃজনশীলটা সমাধান দেখব। প্রথমে আগে আমরা প্রশ্নটা দেখে নিই। এখানে প্রথমেই উদ্দীপক দেওয়া আছে d = p⁴ - p² + 1 এবং e = 2a + 3b এবং f = 2a - 3b। এটা উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে যে 1, x, 16 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। আবার খ নম্বর প্রশ্ন বলছে যে d = 0 হলে p⁶ + 1 / p³ এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন বলছে যে y = √e + √f / √e - √f হলে প্রমাণ করো যে 3by² - 4ay + 3b = 0। তাহলে এগুলো আমরা এখন সমাধান করব। প্রথমে ক নম্বর বলছে যে 1, x, 16 ক্রমিক সমানুপাতিক হলে x এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আগে আমরা ক সমাধান দেখে নিই। ক নম্বর হচ্ছে প্রথমে আমরা লিখেছি ক্রমিক সমানুপাতি অনুযায়ী পাই। তাহলে কি পাই? প্রথম দেওয়া আছে 1, x, 6। তাহলে প্রথম লিখলাম আমরা 1/6 = x/6। তাহলে এটা কি বলে? ক্রমিক সমানুপাতিক। তাহলে প্রথমে এবার আমরা কি করব? আর গুণন করব। আর গুণন মানে হচ্ছে এটার সাথে আর গুণ। তাহলে x এর সাথে x গুণ দিলে x² আর 16 এর সাথে 1 গুণ দিলে হলে 16 × 16। এবার স্কোয়ারটা ওই দিকে আছে, ওই দিকে গেলে হবে কি আকার? √ আকার। স্কোয়ারটা ডান দিকে গেলে হবে √ আকার। তাহলে মানটা এখানে ধনাত্মক হবে, ঋণাত্মক হবে। এই কারণে আমরা লিখেছি প্লাস এবং মাইনাস। তাহলে √16, সুতরাং x = +-4। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 4। এবার খ নম্বর আমরা সমাধান করব। তাহলে খ নম্বরে প্রথমেই আমরা দেওয়া আছে d = p⁴ - p² + 1। তাহলে প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে? d = 0। তাহলে d এর মান দেওয়া আছে এটা। তাহলে d এর পরিবর্তে আমরা বাদ দিয়ে লিখলাম p⁴ - p² + 1 = 0। এবার এখান থেকে আমরা একটা মান বের করব। তাহলে বা p⁴ + 1 এটা এদিকে আছে ঋণাত্মক, বাম দিকে গেলে ডান দিকে গেলে হবে এটা ধনাত্মক। এবার উভয় দিকে আমরা কী করলাম? p² দ্বারা ভাগ করলাম। তাহলে p⁴ + 1 / p² = p² তাহলে উভয় পক্ষে আমরা p² দ্বারা কী করে নিলাম? ভাগ করে নিলাম। এবার ভাগ করার পরে এবার আমরা কী করব? ভাগ করার পরে এবার আমরা করব যেমন এখানে p⁴ + 1 / p⁴, তাহলে এটাকে দুইটা কনভার্ট করব। মাঝখানে কিসের সম্পর্ক? যোগের সম্পর্ক। তাহলে p⁴ / p² + 1/p² = p² কে p² দ্বারা ভাগ করলে বাকি ফলাফল হচ্ছে এখানে 1। তাহলে এখানে p আছে 4টা, এখানে আছে কয়টা? 2টা। তাহলে বাকি থাকবে কয়টা? এখানে 2টা। তাহলে p², ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ হয়। প্লাস আর এদিকে যা আছে তা 1/p² = 1। তাহলে আমরা p² + 1/p² এর একটা মান পেয়েছি। এবার আমরা কী বের করবো দেখে নিই। এবার আমাদের ঘরের ভিতরে প্রদত্ত রাশি দেওয়া আছে p⁴ 6 + 1/p³। যেহেতু 6 মানে স্কোয়ার এবং 3-র সূত্র হয়, তাহলে 4 থেকে শুরু করে বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলোর কোনো সূত্র হয় না, ওগুলোকে ভাঙিয়ে নিতে হয়। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে p⁴ 6 / p³ মাঝখানে ধনাত্মক সম্পর্ক, তাহলে যোগ / 1/p³। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ। তাহলে p⁴ 6 এখানে আছে 6টা, এখানে আছে 3টা। তাহলে বাকি থাকবে p³ + 1/p³। এবার এটা হচ্ছে a³ + b³ সূত্র। তাহলে a³ + b³ সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab × a + b। তাহলে এখানে আমাদের লাগবে p + 1/p এর মান। এটা বের করার জন্য আমাদের নিচে একটা মান বের করতে হবে। তাহলে এখন p + 1/p হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। a² + 2ab এখানে হচ্ছে প্লাস b²। তাহলে a² + 2ab + b² যেহেতু আমরা পেয়েছি, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? এটাকে p² আর এটা আমরা এদিকে আনলাম। তাহলে 1² মানে 1 আর p² মানে p²। তাহলে p² + 1/p², এখানে নিচের p আর উপরে p কাটা যায়। তাহলে 2 ওকে, এখানে হবে 2। তাহলে p² + 1/p² এর মান আমরা একটু আগে পেয়েছি 1। এটা হচ্ছে যেটা কয়ের আমরা ক্ষয়ের প্রথমেই করেছিলাম, সেটা প্রথমে মান পেয়েছি 1, তারপরে +2। তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে এখানে হয় 3। তাহলে যেহেতু এখানে স্কোয়ারটা এদিকে আছে, তাহলে এটা ডান দিকে গেলে হবে √ আকার। তাহলে সুতরাং p + 1/p এর মান হবে √3। তাহলে p + 1/p এর মান আমরা √3 পেয়ে গেলাম। এবার আমরা এই জায়গাটাতে p + 1/p এর মান √3 বসিয়ে নেব। তাহলে এটা হচ্ছে a³ + b³ সূত্র a + b হোল কিউব - 3ab × a + b। তাহলে মাত্র আমরা মান পেয়েছি p + 1/p এর মান হচ্ছে √3, উপরে কিউব মাইনাস এটা কাটা যায়, বাকি থাকে 3 ওকে 3 ইন্টু এটার মান হচ্ছে √3, যেটা আমরা মাত্র পেয়েছি। তাহলে √3 হোল কিউব লেখা যায় 3√3 - 3√3। তাহলে 3√3 থেকে যদি আমরা 3√3 বাদ দিই, বাকি ফলাফল থাকে এখানে 0। তাহলে এটি হচ্ছে ক্ষয়ের সঠিক সমাধান। এবার গ নম্বর প্রশ্ন কী বলছে? y = √e + √f / √e - √f হলে প্রমাণ করো যে 3by² - 4ay + 3b = 0। এটার জন্য আমাদের উদ্দীপকে দুইটা মান দেওয়া আছে, একটা এর মান, একটা এফের মান। তাহলে প্রথমে আমরা সমাধান শুরু করি। গয়ের প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে e = 2a + 3b এবং f = 2a - 3b। প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে প্রশ্নে? y = √e + √f / √e - √f। এবার এটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। যোজন বিয়োজন নিয়ম হচ্ছে কি? লব যোগ হর, অঙ্কের হর থাকে নিচে, লব থাকে উপরে। তাহলে y এর নিচে মনে মনে কত আছে? 1। y এর সাথে মনে মনে নিচে কত আছে? 1। তাহলে এটা হচ্ছে লব, তাহলে ওয়াইটা হচ্ছে উপরে, তাহলে ওয়াইটা হচ্ছে লব আর 1টা হচ্ছে হর। এখানে লবটা হচ্ছে √e + √f আর হরটা হচ্ছে √e - √f। তাহলে আমরা যোজন বিয়োজন কীভাবে লিখব? লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে প্রথমে আমরা লিখছি লব, তারপরে যোগ হর, হর হচ্ছে কত? এখানের 1। তারপরে হচ্ছে লব বিয়োগ হর, হর মানে কত? 1। তারপর সেম এটা লব যোগ হর, আবার লব বিয়োগ হর। এবার লিখছি। এবার আমরা চিহ্নগুলো পরিবর্তন করব। এবার প্রথমে যা আছে তা y + 1 / y - 1। এবার এটা পরিবর্তন করতে হলে প্রথমে দেওয়া আছে √e + √f,
তারপরে প্লাসের প্লাস প্লাসে প্লাসে প্লাস রু ডি, প্লাসে মাইনাস রুট এফ। এবার নিচে রু ডি প্লাস রুট এফ আছে, এখানে প্লাসে মাইনাস রু ডি, মাইনাসে প্লাস রুট এফ। তাহলে এখানে আবার যা আছে তা লিখলাম। এখানে এই প্লাস রুট এফ আর মাইনাস রুট এফ কী যায়, কাটা যায়। তাহলে বাকি রুট ই থাকে কয়টা, দুইটা। তাহলে এখানে এসেছি 2 রুট ই। এবার নিচে রুট ই প্লাসের রুট ই মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়। আর প্লাসের দুইটা রুট এফ, তাহলে এখানে দুইটা যোগ দেওয়ার ফলে এখানে ফলাফল হচ্ছে 2 রুট এফ। এবার উভয় দিকে আমরা কী করলাম, বর্গ করলাম। পরের লাইনে উভয় দিকে আমরা বর্গ করলাম, তাহলে উভয় পক্ষে কী করে পাই, বর্গ করে পাই। এবার বর্গ করার ফলে এবার এটা দ্বারা বোঝা এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস 1 স্কোয়ার আলাদা করে নিলাম, ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে রুট স্কোয়ার কাটা বাকি থাকলো ই, রুট স্কোয়ার কাটা বাকি থাকলো এফ। এবার এটার একটা সূত্র আছে, এটার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। একটা হচ্ছে ধনাত্মকের সূত্র, একটা হচ্ছে ঋণাত্মকের সূত্র। এখানে ওয়াইটা হচ্ছে এ, ওয়ানটা হচ্ছে বি। আমরা মৌখিক বলবো এ আর বি অনুসারে লিখবো, যে অনুসারে দেওয়া থাকবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচেটা হচ্ছে মাইনাসের, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর ডান দিকে যা আছে তা। এবার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী দাঁড়ায়, ওয়াই স্কোয়ার 2 এর সাথে 1 গুণ দিলে 2, আর ওয়াই গুণ দিলে 2y প্লাস 1 স্কোয়ার মানে 1, আবার সেম 2 ওয়াই স্কোয়ার মাইনাস 2 এর সাথে 1 গুণ দিলে 2, 2 এর সাথে ওয়াই গুণ দিলে 2y প্লাস 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল এখানে ডান দিকে যা আছে তা। তারপরে এটাকে আমরা কী করবো, আমরা দেখে নিই। এবার ই এর মানটা এখানে আমরা কি এর মানটা বসাবো, উদ্দীপকের ই এর মানটা এবং এফ এর মানটা এখানে বসিয়ে দিব পরবর্তী লাইনে। আর বাম দিকে যা আছে তা। এবার বাম দিকে যা আছে তা লিখলাম, ই এর পরিবর্তে লিখলাম আমরা 2a প্লাস 3b, আর এফ এর পরিবর্তে লিখলাম 2a মাইনাস 3b। এবার পরবর্তী লাইনে আবার আমরা কী করবো, যোজন বিয়োজন করবো। তাহলে যোজন বিয়োজন নিয়ম হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে প্রথমে আমরা লব লিখলাম, তারপর যোগ দিলাম, তারপর হর লিখলাম, যে হর হচ্ছে নিচেরটা। তারপরে আবার সেম লব বিয়োগ হর, তাহলে লব লিখলাম, বিয়োগ, তারপরে হর লিখলাম। তারপরে আবার সেম এটা লব লিখলাম, তারপরে যোগ, তারপরে নিচেরটা হর লিখলাম, তারপরে আবার লব লিখলাম উপরেরটা, বিয়োগ হর লিখলাম, এই যে নিচেরটা। এবার আমরা চিহ্নগুলোর পরিবর্তন করবো। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 এই পর্যন্ত যা আছে তাই। এবার এটা পরিবর্তন করবো, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2y প্লাসে প্লাসে প্লাস 1। এবার নিচেরটা ওয়াই স্কোয়ার প্লাস 2 1 প্লাস 1 পর্যন্ত যা আছে তা। তারপরে এটা পরিবর্তন করবো, প্লাসে মাইনাসে 1 প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাস 2y প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 1। সেম আবার এটা পরিবর্তন করবো, 2a প্লাস 3b যা আছে তা, প্লাসে প্লাসে প্লাস 2a, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3b। তারপর এই পর্যন্ত যা আছে তা, প্লাসে মাইনাসে মাইনাস 2a, মাইনাসে প্লাস 3b। এবার এটা পরিবর্তন করার পরে এবার আমাদের এখানে প্লাস 2y আর মাইনাস 2y কী যায়, কাটা যায়। তারপরে কাটা যাওয়ার পরে এখানে ওয়াই স্কোয়ার একটা এ একটা, তাহলে দুইটা ধনাত্মক, তাহলে দুইটা যোগ দিলে হয় 2y স্কোয়ার, আর এখানে 1 প্লাস আর 1 প্লাসের, তাহলে 1 আর 1 যোগ দিলে হয় 2, আর প্লাস 2y মাইনাস 2y কী যায়, কাটা যায়, কারণ এটা বাদ গেছে। আর নিচে কী যায়, নিচে হচ্ছে এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে প্লাস 2y আর প্লাস 2y, তাহলে কয়টা 2y, দুইটা 2y, তাহলে দুইটা 2y যোগ দিলে হয় 4y, আর এখানে প্লাস 1 আর মাইনাস 1 কী যায়, কাটা যায়। এবার পরবর্তী লাইনে এখানে 2y আছে প্লাসের, এখানে 2 আছে প্লাসের, 3b আছে প্লাসের, 3b মাইনাসের, তাহলে প্লাস মাইনাস যদি সমান হয় ফলাফল কি 0, তাহলে 3b প্লাসের আর 3b মাইনাসের কাটা যায়। তাহলে এখানে দুইটা থাকে প্লাসের 2a, তাহলে দুইটা যোগ দিলে হয় 4a, আর এখানে 2a প্লাসের 2a মাইনাসের, তাহলে এই দুটো কাটা যায়, তাহলে 3b প্লাসের 3b প্লাসের, এই দুটো যোগ দিলে হয় 6b। এবার এটাকে যদি আমরা কাটাকাটি দিই, তাহলে 2 দ্বারা কাটাকাটি দিলে এটা কী দাঁড়ায়, তাহলে 2 দ্বারা এটা কাটাকাটি দিলে এটাকে কয় দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়। তাহলে 2 দ্বারা ভাগ দিলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, আর 3 দুগুণে কত হচ্ছে, এখানে 3 দুগুণে হচ্ছে 6, তাহলে হচ্ছে 2/3। আর এখানে 2কে 2 দ্বারা 1, আর পরবর্তীতে যায় কতবার, 2 বার। তাহলে বাকি ফলাফল থাকে এখানে এই কী থাকে, এখানে শুধু 2y, তারপরে এটা হচ্ছে 2a আর হচ্ছে 3b। এবার আমরা যদি এটাকে লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল 2a প্লাস 3b, এটা থাকে। তাহলে এটা থাকলে আমরা কী করবো, এবার এটাকে আমরা আর গুণন করে দিব, আর গুণন বা বজ্র গুণন করে দিব। তাহলে আর গুণন বা বজ্র গুণন যদি করি তাহলে কী দাঁড়ায়, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 3bর সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ দিই তাহলে ফলাফল দাঁড়ায় 3b ওয়াই স্কোয়ার, আর এক গুণ দিলে হচ্ছে প্লাস 3bকে 3b সমান, এটার সাথে এটা গুণ দিলে হচ্ছে 2 দুগুণে 4, আর সাথে আছে a এবং y, তাহলে হবে 4a y। এবার আমাদের দেখতে হবে এটা প্রশ্নতে কী আছে, তাহলে প্রশ্নতে দেওয়া আছে প্রথম 3b ওয়াই স্কোয়ার, এটা এদিকে আছে ধনাত্মক, এটা বাম দিকে হলে ঋণাত্মক, তাহলে -4y, আর এটা লিখছি শেষে, যেহেতু প্রশ্ন এরকম দেওয়া আছে প্লাস 3by ইকুয়াল 0, তাহলে এটি হচ্ছে গয়ের সঠিক সমাধান প্রমাণিত।